ভাই ফাইনালের আগে তৈরি কিন্তু দুই শিবির, সার্জিও লোবেরা ইগেনস্ট কার্লোস কুয়াদ্রাত। দুই বার্সা প্রোডাক্টের মগজাস্ত্রের লড়াই আমরা আগামীকাল দেখব। আইএসএলের মঞ্চেও আমরা দেখেছি দুই ট্যাকটিক্যাল লড়াই, আর এই মুহূর্তেও দেখব। তবে উড়িষ্যা থেকে ইস্ট বেঙ্গলের একটা অ্যাডভান্টেজ যেটা বেশি লাগছে, যে কোচ কার্লোস কুয়াদ্রাতের আন্ডারে ইস্টবেঙ্গলে ইয়ং এবং ট্যালেন্টেড প্লেয়াররা উঠে এসছে। ফ্রেশ প্লেয়ার হিসাবে তারা যে কোনো মুহূর্তে ঢুকে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। বিষ্ণু এতদিন গোল পাচ্ছে না, ভাই হতে পারে ফাইনালে গোল পেয়ে গেল, কারণ লাস্ট ম্যাচে যে শটটা রেখেছিল অসাধারণ। ভাই রেনা স্টিপি, তাকে অনেক বেশি কিন্তু সজাগ থাকতে হয়েছিল ওই শটটা বাঁচানোর জন্য। অন্যদিকে দাঁড়িয়ে বিষ্ণু যেমন পারফরমেন্স দিচ্ছে, সাথে সায়ন কিন্তু নেমে যেভাবে ড্রিবল করে ঢুকে আসলো, পেনাল্টি আদায় করে নিল, এটাও কিন্তু অবশ্যই কোচের জন্য একটা বড় পজিটিভ দিক। তার থেকে বড় কথা, নাওরে মহেশ সিং, যাকে ন্যাশনাল ক্যাম্পে ইগর স্টিম্যাক হোক বা অপোনেন্ট সবসময় মেপে চলেন, কারণ অসাধারণ ভালো একজন উইঙ্গার। তিনি মাঝমাঠ থেকে অপারেট করতে পারেন। এবারের আইএসএলে দেখছি খুব বেশি যে লেফট উইংয়ে তিনি চান্স পাচ্ছেন বা যাচ্ছেন সেরকম না, রাইট উইং থেকেও তিনি অপারেট করছেন। অন্যদিকে দাঁড়িয়ে চুংনুঙ্গাও ঢুকে এসছে, তো সেখান থেকে হয়তো এক বিদেশিকে সেকেন্ড হাফে বা চেঞ্জেস হিসাবে আমরা দেখতে পারি। যেমন প্রথম একাদশে রাকিব হয়তো সেকেন্ড হাফে আসতে পারে, বা প্রথম হাফ থেকেও রাকিব খেললে হয়তো পারদোকে পরে নামানো হতে পারে, বা কোচের কি অপশান, ভাই কি ট্যাকটিস, সেটা তো এই মুহূর্তে আমাদের কাছে ভাবাটাই বড় মুশকিল হচ্ছে। আমরা শুধু একটা সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলবো এই ভিডিওতে, এবং কোচের হাতে সাবস্টিটিউট বেঞ্চ কি কতটা স্ট্রং আছে সেটা অবশ্যই। ভাই গোল পোস্টের তলায় সুখান গিল যে থাকবে সেটা নিঃসন্দেহে বলা যায়, কারণ তার হাতে ইস্টবেঙ্গল এবার অনেক বেশি স্টেবল মনে হচ্ছে। অন্যদিকে হিজাজি মেহের অসাধারণ ভালো ডিফেন্ডার, ঠান্ডা মাথার একজন ডিফেন্ডার, যে গোল করতেও সুন্দরভাবে কিন্তু ওয়াকিবহুল। অন্যদিকে দাঁড়িয়ে পারদো, ভাই তারও কিন্তু বল ডিস্ট্রিবিউশন অসাধারণ ভালো। আইএসএলের মঞ্চে সে যখন তার মিস পাসের ফলে গোলটা খেয়ে গেছিল, তখন মাথা মোটা থেকে অনেক কিছু তকমা পেয়েছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অসাধারণ বল ডিস্ট্রিবিউট করছে। গোলকিপার এগিয়ে আসলে বল কিন্তু গোলে রাখার মতো সুন্দর একটা পায়ের মাপ রয়েছে, যেটা লাস্ট ম্যাচ আমরা জামশেদপুরের দেখেছি। সেখানেও রেহনাস টিপির তৎপরতায় কিন্তু বেঁচে গেছে, গোলটা হয়নি। রেহনাস জাস্ট এগিয়ে এসেছিল, পারদো বলটা কিন্তু পুরো গোলে রেখেছিল, তো সেটা তো অবশ্যই থাকছে। অন্যদিকে দাঁড়িয়ে আমরা ব্যাক পজিশনে অবশ্যই দেখব নিশু কুমারকে, এবং আমি এক্সপেক্ট করছি যে পারদোকে হয়তো একটু ডান সাইডে চেপে, অর্থাৎ রাইট ব্যাক অপশানে খেলাতে পারে কোচ, কারণ নিশু লেফট ব্যাক, মাঝখানে হিজাজি, তার পাশে চুংনুঙ্গা এবং পারদো। মাঝ মাঠে অবশ্যই সৌভিক তো থাকছেই, এবং তারপরে বা তার ওপর দিয়ে নাওরেম মহেশ সিং, ভোরা, ক্রেসপো এবং নন্দা, এবং তার ওপরে থাকবে ক্লিটন ডে সিলভা। তো এই প্রথম 11, এবং এটাও হতে পারে নন্দাকে ভাই সেকেন্ড হাফেও নামাতে পারে কোচ, সেটা আমরা আইএসএলেও বহুবার দেখেছি। এবার এটাও হতে পারে নাওরেম নন্দা প্রথম হাফে, যেরকম আমি রাখলাম প্রথম একাদশে নাওরেম নন্দা দুটো উইংয়ে দুজন অপারেট করছে এবং কন্টিনিউয়াস শিফট করে যাচ্ছে তাদের জায়গাগুলো, তাতে কিন্তু মার্ক করার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হবে অপোনেন্ট টিমের প্লেয়ারদের। এবার অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু জেরি যথেষ্ট কম স্পিড রয়েছে, এবং লাস্ট যেটা উড়িষ্যার সাথে ইস্ট বেঙ্গল ম্যাচ খেলেছে, জেরির নো ডাউট রেড কার্ড হয়, ডাবল ইয়েলো হয়, রেফারি সেগুলোকে এড়িয়ে গেছে। তো সেই মাইনাস পয়েন্টটাকে বারবার আঘাত করবে কোচ কার্লোস কুয়াদ্রাত, আমরা অবশ্যই জানি। এবার ক্লেটনকে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ইউজ করবে, কারণ কন্টিনিউয়াস কিন্তু ইস্ট বেঙ্গল এই জিনিসটা করে যাচ্ছে যে ভাই সুন্দর একটা ওয়েতে একটা পাসিং ফুটবল খেলে কাউন্টার অ্যাটাকে যাওয়া, যেখান থেকে গোল তুলে নিয়ে আসা, বা সেট পিস থেকে সুন্দর সুন্দর গোল তুলে নিয়ে আসা। আমরা আগেও দেখেছি এই সুপার কাপের মঞ্চে, হয়তো আইএসএলের মঞ্চে ইমপ্লিমেন্ট করলেও সেগুলো থেকে রেজাল্ট আসেনি, বাট ভাই সুপার কাপে আসছে। এবার কোচের হাতে অপশনাল হিসাবে কি থাকছে,
যদি রাকিবকে ফার্স্ট হাফে না খেলায় বা ফার্স্ট 11-এ না রাখে, রাকিব থাকছে, মন্দার থাকছে, বিষ্ণু থাকছে, সায়ন থাকছে, সিভেরিও টোরো থাকছে এবং অজয় ছেত্রী থাকছে। অসাধারণ কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ, সাথে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ। জাস্ট জয় চাই এবং বাংলায় ট্রফিটা চাই। তোমাদের কি মতামত ইস্টবেঙ্গলের প্রথম একাদশ সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিও নিজেদের মূল্যবান বক্তব্যটা। ভিডিওটা অবশ্যই লাইক করো, আর 10,000 ফলোয়ারের জন্য ফেসবুকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।